খুব অদ্ভুত একটা জিনিস এই মায়া, তাই না? একটা মানুষের সাথে কথা না বললে তোমার মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে, বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যায়। তুমি ভাবছো সে তোমার জীবনের অক্সিজেন, তাকে ছাড়া তুমি এক পাও এগোতে পারবে না। আর ওদিকে ওদিকে সেই মানুষটা তোমাকে দিনের পর দিন ইগনোর করে যাচ্ছে। তুমি মেসেজ করছো, সে সিন করে ফেলে রাখছে। তুমি কল করছো, সে বিরক্তি নিয়ে কেটে দিচ্ছে। তুমি যখন একা ঘরে বসে ডুকরে ডুকরে কাঁদছো, সে হয়তো তখন অন্য কারো সাথে হাসিতে মেতে আছে, কিংবা শান্তিতে নাক ডেকে ঘুমোচ্ছে। আজ তুমি নিজের আত্মসম্মান, নিজের অহংকার সবকিছু ধুলোয় মিশিয়ে দিয়ে ওর কাছে ভিখারির মতো একটু ভালোবাসার, একটু সময়ের ভিক্ষা চাইছো। আর ও তোমাকে পায়ের তলার ধুলোর মতো অবহেলা করছে। কিন্তু আজ আমি তোমাকে একটা কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাবো। এই থামলাইনে তুমি যে কথাটা দেখে ক্লিক করেছো, মায়া কাটানো শেখো। যে আজ কাঁদাচ্ছে, কাল সে হাউ হাউ করে কাঁদবে। এটা কোনো ফাঁকা বুলি বা মিথ্যা সান্ত্বনা নয় বন্ধু। এটা মানুষের মনস্তত্ত্বের বা মিথ্যা সান্ত্বনা নয়, এটি মানুষের মনস্তত্ত্বের এক চরম পরীক্ষিত সত্য। আজ আমি তোমাকে এমন কিছু লজিক বা যুক্তি দেব, এমন কিছু সাইকোলজিক্যাল হ্যাকস বলে দেব, যার গ্যারেন্টি আমি 100% নয়, 1000% দিচ্ছি। হ্যাঁ, তুমি ভুল শুনছো না, আমি 100% নয়, 1000% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু। এই কথাগুলো শোনার পর তোমার চোখের জল তো শুকিয়ে যাবেই, উল্টে তোমার সেই অবহেলাকারী মানুষটার রাতের ঘুম উড়ে যাবে। প্রথমেই একটা কথা খুব ভালো করে মাথার ভেতরে ঢুকিয়ে নাও। তুমি যাকে ভালোবাসা বলে ভুল করছো, সেটা আসলে ভালোবাসা নয়, সেটা হলো ইমোশনাল অ্যাটাচমেন্ট বা মানসিক নির্ভরতা। সহজ বাংলায় যাকে আমরা বলি মায়া। প্রেমের বিষয়ের বিখ্যাত গবেষক এবং মানব আচরণ বিজ্ঞানী হেলেন ফিশার তার গবেষণায় পরিষ্কার করে বলেছেন, আমরা যখন কারো প্রতি তীব্রভাবে আসক্ত হয়ে পড়ি, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থের বন্যা বয়ে যায়। এটা ঠিক একটা মাদকের নেশার মতো। তুমি যখন ওই মানুষটার মেসেজ পাও, তোমার মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়, তুমি আনন্দ পাও। আর যখন সে তোমাকে অবহেলা করে, তোমার মস্তিষ্কে সেই ডোপামিনের অভাব ঘটে এবং তখন তুমি ছটফট করতে থাকো। তুমি যখন তুমি তখন কি করো? নেশাগ্রস্ত মানুষের মতো, পাগলের মতো ওর মনোযোগ পাওয়ার চেষ্টা করো। তোমার এই ছটফটানি, তোমার এই কান্না, এগুলো ভালোবাসার লক্ষণ নয়, এগুলি হলো আসক্তির বা মায়ার লক্ষণ। এবার একটু বাস্তব সমাজের দিকে তাকাও বন্ধু। বর্তমান রিলেশনশিপ বা আজকের দিনের সম্পর্কগুলো কেমন জানো? ঠিক যেন সুপার মার্কেটের শেলফে সাজানো জিনিসের মতো। যতক্ষণ তোমার দরকার তুমি ব্যবহার করছো, তারপর অপশান পেয়ে গেলে পুরনো জিনিসটা ডাস্টবিনে ফেলে দিচ্ছ। তুমি সেই মানুষটার কাছে একটা অপশান বা বিকল্প হয়ে দাঁড়িয়েছো। তুমি নিজের পুরো জগৎটাকে শুধু ওই একটা মানুষকে কেন্দ্র করে সাজিয়েছো। তোমার খুশি, তোমার দুঃখ, তোমার হাসি, তোমার কান্না, সব কিছুর রিমোট কন্ট্রোল তুমি ওর হাতে তুলে দিয়েছো। আর ও খুব ভালো করেই জেনে গেছে যে ও তোমাকে যতই কষ্ট দিক না কেন, যতই লাথি মারুক না কেন, তুমি ঠিক কুকুরের মতো ওর পায়েই পড়ে থাকবে। তোমার এই গ্রান্টেড হয়ে যাওয়াটাই তোমার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। ভারতের সর্বশ্রেষ্ঠ কূটনীতিবিদ এবং দার্শনিক চাণক্য তার নীতিশাস্ত্রে একটা ভয়ানক সত্য কথা বলেছেন। কি বলেছেন? খুব মন দিয়ে শোনো। যে কোনো সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হলো অতিরিক্ত আসক্তি বা মায়া। মায়া মানুষের বিচারবোধ নষ্ট করে দেয় এবং মানুষকে দাসে পরিণত করে। তুমি আজ ওর দাস হয়ে গেছো। তুমি নিজের পরিচয়, নিজের লক্ষ্য সবকিছু ভুলে গিয়ে শুধু ওকে পাওয়ার জন্য কাঁদছো। কিন্তু বাস্তবটা হলো, কেউ কোনোদিন একজন দুর্বল, কান্নাকাটি করা, ভিখারির মতো পড়ে থাকা মানুষকে সম্মান করে না। আর সম্মান ছাড়া কোনোদিন ভালোবাসা তৈরি হতে পারে না। তুমি ভাবছো কিভাবে, দাদা, কিভাবে এই মায়া কাটাবো? আমি তো ওকে ছাড়া বাঁচবো না। এটা তোমার মস্তিষ্কের তৈরি করা একটা চরম বিভ্রম বা ইলিউশন। স্টোইক দর্শনের অন্যতম শ্রেষ্ঠ রূপকার রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস একটা দুর্দান্ত কথা বলেছেন, যে তোমার ভেতরের শান্তি বাইরের কোনো মানুষের আচরণের ওপর নির্ভর করতে পারে না। তুমি যদি তোমার মনের চাবি অন্য কারো হাতে তুলে দাও, তবে তুমি সারা জীবন শুধু কষ্টই পাবে। তাই মায়া কাটানোর প্রথম এবং প্রধান ধাপ হলো বাস্তবটাকে স্বীকার করে নেওয়া। লজিক দিয়ে ভাবো, যুক্তি দিয়ে ভাবো, বাস্তবতা দিয়ে ভাবো।
যে মানুষটা তোমার চোখের জলের দাম দিচ্ছে না, যে তোমার কষ্টের সময় তোমার পাশে থাকছে না, সে তোমার ভবিষ্যৎ সঙ্গী হবে কিভাবে? বলো, সে তোমার ভবিষ্যৎ সঙ্গী হবে কিভাবে যে তোমার চোখের জলেরই দাম দিচ্ছে না? নিজেকে প্রশ্ন করে দেখো। তুমি আসলে ওই মানুষটাকে ভালোবাসছো না, তুমি ওই মানুষটার সাথে কাটানো কিছু সুন্দর স্মৃতিকে আঁকড়ে ধরে বসে আছো। তুমি ভাবছো ও একদিন ঠিক আগের মতো হয়ে যাবে। এটা হলো ফ্যান্টাসি বা দিবা স্বপ্ন। কি বললাম? দিবা স্বপ্ন, জেগে জেগে দেখা স্বপ্ন। আর এই স্বপ্নটাই তোমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। মায়া কাটানোর সবচেয়ে শক্তিশালী সাইকোলজিক্যাল টুল হলো দ্য পাওয়ার অফ লোটিং, দ্য পাওয়ার অফ লেটিং গো, ছেড়ে দেওয়ার ক্ষমতা। তুমি বালুর মতো যত শক্ত করে ধরবে, বালুর মুঠো মানে বালি, বালি তুমি যত শক্ত করে ধরবে, বালি তত তাড়াতাড়ি তোমার আঙুলের ফাঁক দিয়ে গলে যাবে। তুমি যত মানে ওকে যত জোর করে ধরে রাখার চেষ্টা করছো, ও তত তোমার থেকে দূরে পালাচ্ছে। তাই আজ থেকে ওকে মুক্ত করে দাও। হ্যাঁ, ঠিকই শুনছো, ওকে সম্পূর্ণ মুক্ত করে দাও। ও যেখানে যেতে চাই যাক, যার সাথে কথা বলতে চাই বলুক, তুমি আর একবারও ওকে আর আটকাবে না। একটা প্রশ্নও করবে না, কোনো কৈফিয়ত নয়, কোনো অভিযোগ নয়, কোনো রাগ নয়, কোনো ঘৃণা নয়, কিচ্ছু করবে না। তুমি যখন হঠাৎ করে তোমার এই ছটফটানি বন্ধ করে দেবে, তুমি যখন ওকে বোঝানো বা আটকে রাখার চেষ্টা ছেড়ে দিয়ে একদম নীরব হয়ে যাবে, তখন শুরু হবে আসল খেলা। আর একেই বলে রিভার্স সাইকোলজি। ওর মস্তিষ্ক তখন এক চরম ধাঁধায় পড়বে। ও তো অভ্যস্ত ছিল তোমার কান্না দেখতে, ও তো অভ্যস্ত ছিল তোমার বারবার কল করা দেখতে। যখন তুমি হঠাৎ করে জাদুমন্ত্রের মতো শান্ত হয়ে যাবে, তখন ওর অহংকারে বা ইগোতে প্রচন্ড বড় একটা আঘাত লাগবে। ও ভাবতে শুরু করবে, কি হলো হঠাৎ? যে কাল পর্যন্ত আমার জন্য পাগল ছিল, সে আজ এত শান্ত কেন? সে কি আমার চেয়ে ভালো কাউকে পেয়ে গেল, নাকি আমার আর কোনো ভ্যালু নেই ওর কাছে? এই প্রশ্নগুলো ওর রাতের ঘুম ঠিকই কেড়ে নেবে। তুমি যদি মায়া কাটিয়ে নিজেকে নিজের জায়গায় স্থির রাখতে পারো, তবে আমি গ্যারেন্টি দিচ্ছি যে আজ তোমাকে অবহেলা করে কাঁদাচ্ছে, কাল সে তোমার এই নীরবতার কারণ খুঁজতে গিয়ে হাউ হাউ করে কাঁদবে। কি বললাম? তুমি যদি মায়া কাটিয়ে নিজেকে নিজের জায়গায় স্থির রাখতে পারো, তবে আমি নিজে গ্যারেন্টি দিচ্ছি বন্ধু, যে আজ তোমাকে অবহেলা করে কাঁদাচ্ছে, কাল সেই তোমার এই নীরবতার কারণ খুঁজতে গিয়ে হাউ হাউ করে কাঁদবে। মায়া কাটানোর সিদ্ধান্ত নেওয়াটা মুখে বলা যতটা সহজ, বাস্তবে কাজটা ঠিক ততটাই কঠিন। যখন তুমি প্রথমবার ওর সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করবে, তোমার বুকের ভেতরে একটা ভয়ঙ্কর শূন্যতা তৈরি হবেই। মনে হবে যেন কেউ তোমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। বারবার মনে হবে, যাই আর একবার শেষবারের মতো মেসেজ করে দেখি, হয়তো ও এবার বুঝবে। কিন্তু ঠিক এখানেই তোমাকে থামতে হবে। বিজ্ঞান এবং সাইকোলজি বলছে, তুমি যখন ওর সাথে যোগাযোগ করা বন্ধ করে দাও, তখন তোমার মস্তিষ্ক উইথড্রল সিমটম বা প্রত্যাহারের যন্ত্রণার মধ্যে দিয়ে যায়। একজন মাদকাসক্ত ব্যক্তি যখন হঠাৎ করে মাদক ছেড়ে দেয়, তখন তার শরীর যেমন কাঁপতে থাকে, সে যেমন পাগলের মতো ছটফট করতে থাকে, তোমার অবস্থাও ঠিক তেমনই হবে। কিন্তু তোমার জন্য আমার 100% গ্যারেন্টি দেওয়া যুক্তিসম্মত কথা হলো, এই ছটফটানি চিরস্থায়ী নয়। এই প্রথম কয়েকটা দিন, এই ভয়ঙ্কর যন্ত্রণার সময়টা যদি তুমি দাঁতে দাঁত চেপে পার করে দিতে পারো, তবে তুমি জিতে গেলে। তুমি জিতে গেলে। এই সময়টাকে তোমাকে দাঁতে দাঁত চেপে পার করতে হবে। এই যন্ত্রণাটা আসলে তোমার দুর্বলতা নয়, এটা হলো তোমার ভেতর থেকে সেই বিষাক্ত মায়াটা বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া। সম্পর্কের মনস্তত্ত্বকে খুব সহজ একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝায় বন্ধু, ভালো করে শোনো। সম্পর্ক হলো ঠিক একটা ইলাস্টিক বা রবার ব্যান্ডের মতো, চামের মতো, যেটাকে আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে চাম বলি। তুমি একদিক থেকে টানছো আর ও অন্য দিক থেকে টানছে। তুমি যত ওর দিকে এগোচ্ছ, তুমি যত ওকে পাওয়ার জন্য ছটফট করছো, ও তত তোমার থেকে দূরে সরছে, আর রবার ব্যান্ডটা তত লম্বা হচ্ছে। কিন্তু তুমি যদি হঠাৎ করে নিজের দিক থেকে টানটা পুরোপুরি ছেড়ে দাও, কি হবে তখন? একটা চাম যদি দুজন দুদিক থেকে টানতে থাকো এবং হঠাৎ করে তুমি নিজের দিক থেকে চামটা ছেড়ে দিচ্ছ, তখন কি হবে জানো? রবার ব্যান্ডের সেই চামটা সজোরে গিয়ে ওর গায়ে আঘাত করবে। রিভার্স সাইকোলজির সবচেয়ে অব্যর্থ প্রয়োগ হলো ঠিক এই রবার ব্যান্ডের মতো। তুমি যখন হঠাৎ করে তোমার অ্যাটাচমেন্ট বা মায়াটা পুরোপুরি ছেড়ে দেবে, তোমার দিক থেকে সমস্ত যোগাযোগ জিরো করে দেবে, সেই ধাক্কাটা গিয়ে সোজাসুজি ওর ইগোতে লাগবে। মহান দার্শনিক এবং মনোবিজ্ঞানী কার্ল জং একটা হৃদয় ছুঁয়ে যাওয়ার কথা বলেছিলেন। কি বলেছিলেন? ভালো করে শোনো। আমি যা ঘটেছি
তা আমি নই। আমি যা হতে চাই আমি তাই। আই অ্যাম নট হোয়াট আই হ্যাপেন্ডেড টু মি, আই অ্যাম হোয়াট আই চুজ টু বিকাম। তোমার সাথে ও অন্যায় করেছে, তোমাকে অবহেলা করেছে, সেটা তোমার পরিচয় হতে পারে না। তোমার আসল পরিচয় হলো এই অপমান, এই কষ্ট থেকে ঘুরে দাঁড়িয়ে তুমি নিজেকে কোনো জায়গায় নিয়ে যাচ্ছ। আজকের এই বর্তমান সমাজ জীবনে সোশ্যাল মিডিয়ার যুগে সবাই ভীষণ সস্তা হয়ে গেছে। সবাই সবাই চাইলেই সবার কাছে অ্যাভেলেবেল। কেউ একটা টেক্সট করলেই সাথে সাথে রিপ্লাই চলে যায়। তুমি কেন সেই সস্তা ভিড়ের অংশ হবে বলো? নিজেকে এমন একটা প্রিমিয়াম বা মহার্ঘ জায়গায় নিয়ে যাও যেখানে পৌঁছাতে গেলে মানুষকে যোগ্য হতে হয়। ও ভেবে বসে আছে তুমি ওর পকেটে থাকা একটা সস্তা খেলনা, যখন ইচ্ছে খেলবে, যখন ইচ্ছে ফেলে দেবে। ওর ওই অহংকারটা ভাঙার একমাত্র উপায় হলো নিজের ভ্যালু বা দামটাকে বাড়িয়ে দেওয়া। ও হয়তো মনে মনে হিসেব কষে বসে আছে, দেখি না আর দুদিন, দেখি না আর দুদিন, ঠিক কেঁদে কেঁদে এসে পায়ে পড়বে। কিন্তু যখন 1 সপ্তাহ কেটে যাবে, 2 সপ্তাহ কেটে যাবে, তোমার কোনো খোঁজ নেই, তোমার সোশ্যাল মিডিয়া একদম স্বাভাবিক, কোনো দুঃখের গান নেই, কোনো কান্নাকাটি নেই, তখন ওর অবচেতন মনে সাইকোলজির একটা মারাত্মক অস্ত্র কাজ করতে শুরু করবে, যাকে বলা হয় লস অ্যাভারেশন বা হারানোর ভয়। মানুষের মনস্তত্ত্ব বলে মানুষ নতুন কিছু পাওয়ার চেয়ে নিজের হাতের মুঠোয় থাকা কোনো দামি জিনিস হারানোর ভয়ে বেশি কাঁপে। যে মানুষটাকে ও নিজের হাতের পুতুল ভেবেছিল, সেই মানুষটা আজ ওর নিয়ন্ত্রণের বাইরে। এই চরম সত্যটা ওর রাতের ঘুম কেড়ে নেবে। ও যখন দেখবে ওর অবহেলা তোমার গায়ে একটুও আঁচড় কাটতে পারছে না, বরং তুমি নিজের জীবনে ফোকাস করেছো, তুমি নিজের ক্যারিয়ার, পড়াশোনা বা কাজের প্রতি আরো বেশি নিবেদিত হয়ে উঠেছো, তখন ওর নিজের প্রতি নিজেরই ঘেন্না করতে শুরু করবে। ও পাগলের মতো তোমার প্রোফাইল ঘাটবে, তোমার বন্ধুদের কাছে তোমার খবর নেওয়ার চেষ্টা করবে। ও বুঝতে পারবে ও কোনো সাধারণ মানুষকে হারায়নি, ও কোনো সাধারণ মানুষকে হারায়নি, ও এমন একজনকে হারিয়েছে যার মতো নিঃস্বার্থভাবে ওকে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। আর ঠিক তখনই ও সেই একই যন্ত্রণায় ছটফট করবে, যে যন্ত্রণায় আজ তুমি বালিশ ভিজিয়ে কাঁদছো। ওর এই অনুশোচনার আগুন কোনো দিন নিভবে না, কারণ ও জানবে এই পরিস্থিতি তৈরি করার জন্য দায়ী একমাত্র ও নিজে। কি বললাম বুঝতে পারছো? তাই বর্তমান সমাজ ব্যবস্থায় এই হুক আপ আর ক্যাজুয়াল ডেটিং এর যুগে মানুষ বড্ড সস্তা হয়ে গেছে। এখানে কমিটমেন্ট বা দায়িত্ব নেওয়ার চেয়ে পালিয়ে যাওয়াটা মানুষের কাছে বেশি সহজ মনে হয়। একটা সম্পর্কে যখন একটু সমস্যা আছে, তখন সেটাকে ঠিক করার চেষ্টা না করে মানুষ নতুন কোনো অপশন বা বিকল্প খুঁজতে শুরু করে। কিন্তু এই সস্তা মানসিকতার ভিড়ে তুমি যদি নিজেকে, মানে নিজের খাঁটি আবেগকে বারবার ওদের পায়ের তলায় ফেলে দাও, তবে ওরা তোমাকে চিরকাল ব্যবহার করে যাবে। তাই এবার সময় এসেছে এই বিষাক্ত মায়ার জাল চিরতরে ছিন্ন করার। তাই আমি আজ তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, আমি তোমাকে 1000% আত্মবিশ্বাসের সাথে বলছি বন্ধু, আজ ঠিক এই মুহূর্ত থেকে তুমি যদি এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করো, তবে তোমার ভেতরের এই হাহাকার কাল থেকে শক্তিতে পরিণত হবে। আর যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, সে তার জীবনের সবচেয়ে বড় ভুলটা বুঝতে পেরে অনুশোচনার আগুনে হাউ হাউ করে কাঁদবে। তাই প্রথমেই জেনে নাও বন্ধু, আজ থেকে ঠিক কোন কাজগুলো তুমি আর কোনো দিন করবে না। প্রথমত, কোনো ক্লোজার বা শেষ উত্তরের ভিক্ষা নয়। তুমি কেন এমন করলে? আমার তো কোনো দোষ ছিল না, অন্তত শেষবারের মতো একবার দেখো। এই কথাগুলো বলে নিজের সম্মানটাকে আর মাটিতে মিশিও না। মনে রাখবে, ওর চলে যাওয়াটা, ওর অবহেলা করাটাই হলো তোমার সবচেয়ে বড় উত্তর। যে মানুষটা তোমার ভালোবাসার কদর করেনি, তোমার চোখের জলের দাম বোঝেনি, সে তোমার শেষ প্রশ্নেরও কোনো সঠিক উত্তর দেবে না। উল্টে তোমাকে এমন কিছু মিথ্যা অজুহাত দেবে যা তোমার কষ্টকে আরো 3 গুণ বাড়িয়ে দেবে। দ্বিতীয়ত, তুমি কি জানো, যখন তুমি ওর প্রোফাইলে লুকিয়ে লুকিয়ে নজর রাখো, তখন তুমি আসলে নিজের ব্রেনকে ডোপামিন বা মিথ্যা আনন্দ দিচ্ছ। এটা ঠিক ড্রাগস নেশার মতো, ড্রাগস নেওয়ার মতো। আজ থেকে ওর লাস্ট সিন চেক করা, ওর নতুন ছবিতে কমেন্ট করলে তা দেখা একদম সম্পূর্ণ নিষিদ্ধ করো, নিষিদ্ধ একদম তোমার জন্য। আর নিজের প্রোফাইলে কোনো বিরহের গান, কান্নাকাটির স্ট্যাটাস বা আমি তোমাকে ছাড়া ভালো নেই গোছের কোনো লেখা দেওয়া চলবে না। তোমার নীরবতা হবে এমন এক পাহাড়ের মতো, যাকে দূর থেকে দেখেও ভয় পাবে, দেখে ও ভয় পাবে। তৃতীয়ত, যে কাজটা করা যাবে না, এটা একটা মারাত্মক সাইকোলজিক্যাল খেলা। যখন তুমি ওর সাথে যোগাযোগ পুরো বন্ধ করে দেবে, সপ্তাহখানেক বা মাসখানেক পরও হয়তো ও হঠাৎ করে হাই বা কেমন আছো মেসেজ পাঠাবে। এটা ভালোবাসার টানে নয়, এটা ওর ইগো বা অহংকার
চেক করার জন্য। ও দেখতে চাইবে তুমি এখনো ওর পকেটে আছো কিনা। তুমি যদি আনন্দে গলে গিয়ে সাথে সাথে রিপ্লাই দাও, ও বুঝবে তুমি এখনো ওর দাস হয়ে আছো, আর তারপর আবার তোমাকে আগের মতো ইগনোর করতে শুরু করবে। তাই ওর কোনো মেসেজ বা কলের কোনো রিপ্লাই তুমি দেবে না। ওটা একটা ফাঁদ, আর সেই ফাঁদে আর পা দেবে না তুমি। এবার আসি আজ থেকে তোমাকে ঠিক কি কি করতে হবে। একদম 100% নো কন্ট্যাক্ট রুল বা চরম নীরবতা তোমাকে ফলো করতে হবে। আজ থেকে তুমি ওর জন্য পুরো দুনিয়া থেকে গায়েব হয়ে যাও। তোমার অস্তিত্ব যেন ওর কাছে একটা রিমোট মানে মানে বিরাট রহস্য হয়ে দাঁড়ায়। মানুষের মনস্তত্ত্ব বলে মানুষ তার সম্পর্কে সবচেয়ে বেশি ভাবে যাকে সে বুঝতে পারে না। তুমি যখন সম্পূর্ণ সাইলেন্ট হয়ে যাবে, তোমার তরফ থেকে কোনো মানে কি বলবো রিয়াকশন বা প্রতিক্রিয়া যাবে না, তখন ওর মস্তিষ্কের সেই জেগার্নিক এফেক্ট ওকে পাগল করে তুলবে। ও বুঝতে বাধ্য হবে তুমি কোনো হাতের পুতুল নও, তুমি একজন আত্মসম্মান সম্পন্ন, আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ। কি বললাম বোঝা গেছে? দ্বিতীয়ত যেটা করবে, নিজের শূন্যতাকে শক্তিতে রূপান্তর করো। তোমার বুকের বাঁ দিকে চিনচিনে ব্যথাটা হচ্ছে, যে যন্ত্রণাটা তোমাকে রাতে ঘুমোতে দিচ্ছে না, ওই যন্ত্রণাটাকে নষ্ট হতে দিও না। ওই কষ্টটাকে তোমার জীবনের সবচেয়ে বড় জ্বালানি বানাও। মহান সুফি সাধক ও দার্শনিক মাওলানা রুমি বলেছিলেন, দুঃখ করো না, তুমি যা কিছু হারাবে তা অন্য কোনো রূপে ঠিক তোমার কাছে ফিরে আসবে। তুমি ওর পেছনে যে সময়, যে আবেগ, যে পাগলামিটা দেখিয়েছিলে, আজ থেকে ঠিক সেই 100% সময় আর ফোকাস নিজের কাজ, নিজের পড়াশোনা বা নিজের ক্যারিয়ারের ওপর ঢেলে দাও। শরীর চর্চা করো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সবচেয়ে সেরা রূপটাকে নিজেই তৈরি করো। করো তৈরি, দেখো তারপরে কি হয়। তৃতীয়ত যে কাজটা অবশ্যই তোমাকে করতে হবে, মায়া নয় বাস্তবকে স্বীকার করো। নিজেকে বারবার বোঝাও তুমি ওকে মিস করছো না, তুমি মিস করছো ওর সাথে কাটানো সেই পুরনো দিনগুলোকে। যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে সে সেই পুরনো মানুষটা নয়। একটা মৃত গাছকে তুমি যতই জল দাও না কেন তাতে আর কোনো দিন ফুল ফুটবে না। ঠিক তেমনি একটা মৃত সম্পর্কে তুমি যতই চোখের জল ফেলো সেটা আর কোনো দিন আগের মতো হবে না। এই চরম সত্যিটাকে আজই মেনে নাও। সাফল্য হলো পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে সুন্দর প্রতিশোধ। তুমি যখন নিজের পায়ে দাঁড়াবে, তুমি যখন নিজের ক্যারিয়ারে এমন এক চূড়ায় পৌঁছাবে যেখানে সবাই তোমাকে সম্মান করবে, তখন ওই মানুষটা দূর থেকে তোমার দিকে তাকিয়ে নিজের কপাল চাপড়াবে। ও তখন বুঝতে পারবে একটা কাঁচের টুকরোর লোভে কত বড় একটা কোহিনূর হিরে নিজের জীবন থেকে ফেলে দিয়েছে। কিন্তু ততদিনে তুমি অনেকটা পথ পেরিয়ে যাবে, তোমার হৃদয়ে তখন আর ওর জন্য কোনো জায়গা থাকবে না। তাই আজ এই ভিডিওটা শেষ করার আগে আমি চাই তুমি নিজের বুকে হাত রাখো, চোখ দুটো বন্ধ করো, আর নিজের কাছে, নিজের বিবেকের কাছে আজ একটা কড়া প্রতিজ্ঞা করো, আজ থেকে আমার চোখের জল সস্তা নয়। যে মানুষটা আমার চোখের জলের দাম দেয়নি, আজ থেকে তার জন্য আমার এক ফোঁটা সময়, এক ফোঁটা আবেগ আর খরচ হবে না। আমি আমার নিজের জীবনের দায়িত্ব আজ নিজের হাতে তুলে নিলাম। আমি নিজেকে এতটা সফল, এতটা শক্তিশালী করে তুলবো যে আমাকে অবহেলা করা মানুষগুলো একদিন আমার সাথে কথা বলার জন্য আফসোস করবে। তুমি দুর্বল নও বন্ধু, তোমার ভেতরে একটা আগ্নেয়গিরি ঘুমিয়ে আছে। এবার সেই আগ্নেয়গিরিটাকে জাগানোর সময় এসেছে। ওঠো বন্ধু, ওঠো, নিজের চোখের জলটা মোছো আর দুনিয়াকে দেখিয়ে দাও তুমি আসলেই কে। তোমার জীবনের এই নতুন লড়াইয়ে তুমি জিতবেই, তোমাকে জিততেই হবে।